বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত লাগলে পুলিশ মন্ত্রী হিসেবে যত দূর যেতে হয় যাব। পাক সার্কাস কাণ্ডের পর কলকাতার ডিসি অফিসে আক্রান্ত আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের পর বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পাক সার্কাসে দাঁড়িয়ে সমাজ বিরোধীদের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হবে। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম রয়েছে, তাহলে খুব ভুল করছেন। আমি বলে যেতে চাই, কেউ পাথর হাতে তুলে নেবেন না, এটাই শেষ ঘটনা। এরপর এমন ঘটনা ঘটলে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সাথে আছে, নগরপালের নেতৃত্বে এন্টায়ার ডিপার্টমেন্ট আপনাদের পাশে আছে। ওদের প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট হয়েছে, একজন দুজনের ইনজুরি ক্ষতও আছে, আমি দেখেছি নিজের চোখে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউড। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। বুলডোজার অ্যাকশন সহ একাধিক ইস্যুর বিরোধিতায় রবিবার দুপুরে এক দল বিক্ষোভকারী পাক সার্কাসে জড়ো হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। এক কথায় রণক্ষেত্রের চেহারা নেয় পাক সার্কাস চত্বর। বিক্ষোভকারীদের পাথরে কমপক্ষে ৩ জন পুলিশকর্মী জখম হয়েছেন। সোমবার কলকাতা পুলিশের ডিসি অফিসে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। আক্রান্ত আধিকারিকদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে একের পর এক কড়া বার্তা দিতে শোনা যায় তাকে। তিনি বলেন, এই ঘটনা পূর্ব পরিকল্পিত, কারণ ঘটনার আগে অনেকেই এই এলাকায় দাঁড়িয়ে সোশ্যাল মাধ্যমে ভিডিও শেয়ার করেছেন। পুলিশ এখনো পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা কোনোভাবেই ছাড় পাবেন না। হাই নিউজ নেটওয়ার্ক।